হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক রান্নার রেসিপি। লাউ শাক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আলু, তার সাথে নিয়েছি লাউ শাক। আজকে আমি আলু দিয়ে লাউ শাক রান্না করব। আমি লাউ শাকের ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, তার সাথে লাউ শাকের শাকগুলো আলাদা করে রেখেছি। রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটা আর আলু। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এখন আমি আলু ও লাউ শাকের ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। কয়েক মিনিট আমি আলু ও লাউ শাকের ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি, আর লাউ শাকের ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ শাকের পাতাগুলো। এখন আমি লাউ শাকগুলো ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে দেব কিছুক্ষণ। আর আপনারাও এভাবে একবার লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তো আমি ভালোভাবে কিছুক্ষণ লাউ শাকগুলো নেড়েচেড়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউ শাকগুলো সেদ্ধ করে নেব। কয়েক মিনিট সেদ্ধ করে নিয়েছি, আর এই তো দেখতেই পাচ্ছেন লাউ শাকের পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন লাউ শাকগুলো চুলা থেকে নামিয়ে আবারও কড়াই বসিয়ে দিলাম চুলায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ শাকগুলো। এখন আমি ভালোভাবে কয়েক মিনিট এই লাউ শাকগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর লাউ শাকগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। খোদা হাফেজ।